প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করছো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা বাইরে বের হয়ে সকল কাজকর্ম করছো। যাই হোক, যে আমরা আসলে আজকের অনলাইন ক্লাসে বা আজকে ভিডিও ক্লাসে তোমাদের যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে একাদশ অধ্যায় বল এবং ষড়যন্ত্র। আসলে বল এবং ষড়যন্ত্র যে বিষয়টা, আমাদের ষড়যন্ত্রকে বোঝার আগে আমাদেরকে জানতে হবে বল কি, অর্থাৎ বল বলতে আমরা কি বুঝি। এখন দেখো, বাস্তবিক জীবনে অর্থাৎ আমরা প্রত্যেক দিন কি ব্যবহার করে থাকি, বলের প্রয়োগগুলো করে থাকি। আসলে আমরা বুঝি যে শক্তি, আমরা কি বুঝি? শক্তি। সে শক্তিটাকে আমরা দুজন বন্ধু যদি কখনো দুজন বন্ধু কি করি, কোনো একটি কাজ সংগঠন করি, কাজ করি বা একটা ভারী বস্তু উঠাই, তাহলে কি করি? যে বন্ধুর বল বেশি অর্থাৎ শক্তি বেশি, সে সহজেই এক স্থান থেকে ওখানে নিয়ে যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের আজকের যে বিষয়টি সেটা হচ্ছে একাদশ অধ্যায় বল এবং ষড়যন্ত্র। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব বল কি। তো বল হচ্ছে এক প্রকার শক্তি। বল হচ্ছে এক প্রকার শক্তি, যা কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে যদি নিয়ে আসি, তাহলে সেটাকে আমরা অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে। একটা স্থান থেকে যদি আরেক স্থানে সরাই, তাহলে কি হবে? বস্তুটাকে অবশ্যই সরিয়ে আনতে হবে। তাহলে এখন মূল কথা হচ্ছে যে বল এক প্রকার শক্তি, যা কোনো বস্তুর স্থানের পরিবর্তন ঘটায়। এখন মনে করো যে আমাদের প্রত্যেক জীবনে কোনো একটি কাজ, একটা কোনো কিছুকে, যেমন আমরা একটা প্লাস্টিকের বোতল নেই, খালি একটা প্লাস্টিকের বোতল নেই, এই প্লাস্টিকের বোতলটা যদি আমরা জোরে চাপ দেই, সে বস্তুটা কি যায়? উকড়ে যায়, অর্থাৎ কুচড়ে চলে যায়। এটা কি হয়ে যায়? তার আকৃতির পরিবর্তন ঘটে। এই যে প্লাস্টিক পানির বোতলে যে আকৃতি, আমরা বল প্রয়োগ করলাম, খালি বোতলটিকে যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে তাহলে এই বোতলটি যে কুচকে গেল, কুচকে যে কি হলো? স্বাভাবিকভাবে তার একটা আকৃতির পরিবর্তন হয়ে গেল। কিভাবে সম্ভব হয়েছে? তার প্রয়োগ করে, একটা শক্তি প্রয়োগ করে। আমরা আগেই বলছি যে বল এক প্রকার শক্তি। কিভাবে? বল এক প্রকার শক্তি, এক স্থান থেকে অন্য স্থানে আমরা একটা বস্তুকে সরিয়ে নিয়ে আসি। এখন যদি আমাদের শরীরে কোনো প্রকার শক্তি না থাকে, তাহলে আমরা ওই বস্তুটিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে আনতে পারবো না। অবশ্যই তোমরা এটা কখনো পারবে না। যদি একটি অসুস্থ ব্যক্তিকে বলা হয় যে তুমি এই কাজটি করো, যদি একটা অসুস্থ ব্যক্তিকে বলা হয় যে তুমি এই 15 কেজি ভরের একটা বস্তু, এটাকে নিয়ে তুমি অন্যখানে যাও, অবশ্যই তোমরা জানো যে সে অসুস্থ ব্যক্তি কি বলবে? যে আমি সেটি পারবো না। তা এর কারণ হচ্ছে কি? তার যে শক্তি, শরীরের যে শক্তি, সেই শক্তি কি নেই, তার কাজ করার সামর্থ্য নেই। এই যে আমরা একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আনতে যা প্রয়োগ করি, এই প্রয়োগ করি, এই প্রয়োগটাই হচ্ছে বল। তাই দেখো, একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসলাম, নিয়ে আসার কারণে আমরা একটা কি করলাম? কি প্রয়োগ করি? শক্তি প্রয়োগ করি। তাহলে এই যে যা একটু নিয়ে আসি, বলা হয়েছে যে কোনো একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে আনলে যা কিছু প্রয়োগ করি, যা কিছু বা যা একটা প্রয়োগ করি, এই যা একটাই হচ্ছে বল। এই যা একটাই কি? বল। আমরা ধরি স্বাভাবিকভাবে কি বলবো? যে এক স্থান থেকে অন্য স্থানে একটা বস্তু নিয়ে আসলে আমরা শক্তি প্রয়োগ করি। কি প্রয়োগ করি? শক্তি প্রয়োগ করি। তাহলে এই শক্তিটাই হচ্ছে বল। তাহলে এখন মূলত কথা হচ্ছে, এছাড়া আমরা বাসায় ব্যবহৃত কি করি? টিউবওয়েল, তোমরা অবশ্যই টিউবওয়েল চাপ দিছো। এছাড়াও আমাদের যে কোনো কিছু যদি কাজ করি, কাজ করতে কিন্তু আমাদের সাইকেলের প্যাডেল, সাইকেল চালাতে কিন্তু কি করতে হয়? আমাদের এই প্যাডেলকে চাপ প্রয়োগ করতে হয়। এই যে যা একটু প্রয়োগ করতেছি, এই যা একটু প্রয়োগ করাটাই হচ্ছে কি বলতো? এটাই হচ্ছে বল। তাহলে আমাদের শরীরে যদি শক্তি না থাকে, তাহলে আমরা সাইকেলে প্যাডেল দিতে পারবো না। তাহলে সাইকেল যখন প্যাডেল দিতে পারবো না, তখন কি হবে না? সাইকেল আমাদের গতির দিকে যাবে না।
প্রথম কি হচ্ছে, সাইকেলটা ছিল স্থির অবস্থায়, সাইকেলের প্যাডেলে যখন আমরা শক্তি প্রয়োগ করছি তখন সাইকেলটা কি হয়েছে, গতিশীল হয়েছে। তার মানে যে বল প্রয়োগ করলে বস্তুর কি হয়, গতি বেড়ে যায়। তাহলে কি হচ্ছে, আবার কি হচ্ছে, যে কোনো বস্তুর কি হচ্ছে বল প্রয়োগ করলে তার কি হয়, বস্তুর আকৃতি কি হয়, বিকৃতি ঘটে। যেমন একটা প্লাস্টিক বোতলকে বললাম যে একটা প্লাস্টিক বোতলকে যদি চাপ প্রয়োগ করি, এই যে চাপ প্রয়োগটা হচ্ছে এক প্রকার বল। তাহলে এই যে বল প্রয়োগ করার ফলে প্লাস্টিকের কি বোতলের কি হয়ে গেছে, আকৃতি পরিবর্তন হয়ে গেছে। এই আকৃতি পরিবর্তনের ফলে কিসের জন্য হয়েছে, বলের জন্য হয়েছে। এছাড়াও সাইকেলের প্যাডেল কি হয়েছে, প্যাডেল দেওয়ার কারণে সাইকেলের গতি কি হয়েছে, সামনে চলে গেছে। এবার মনে করো যে কোনো একটা বস্তু গতিশীল একটা বস্তু, এবার একটা সাইকেল, মনে করো তোমার এক বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে। এখন তোমার বন্ধু যখন সাইকেল চালিয়ে যাচ্ছে, তুমি যদি ওকে থামাতে চাও তাহলে কি করবা, অবশ্যই পিছন থেকে একটা টান দিবা, অবশ্যই কি করবা, টান দিবা। তাহলে কি হচ্ছে, এই যে তুমি একটা সাইকেলকে তাকে গতি রোধ করার জন্য তুমি পিছন থেকে একটা কি করলা, টান দিলা। এই যে টান দেওয়াটা এটা কি বলতে, এক প্রকার টান। এই যে টান দিলা এটা কিভাবে সম্ভব হয়েছে, এটাকে তুমি একটা শক্তি প্রয়োগ করছো। এই যে শক্তি প্রয়োগটা এটা হচ্ছে কি, বল। তাছাড়া এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বল হচ্ছে একটা কি, টান, বল একটি টান। এরপর কি হয়েছে, সাইকেলের মধ্যে চাপ প্রয়োগ করছে, সেটা কি বলতো, ধাক্কা। সাইকেলের প্যাডেলে যদি ধাক্কা না দেয় তাহলে সাইকেল কি হবে না, সামনে গতিশীল হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বল একটা ধাক্কা বা টান। মূলত কথা হচ্ছে বল এক প্রকার শক্তি, যা ধাক্কা ও টান। তাহলে এখন মূলত যে বিষয়টা আমরা আলোচনা করবো, এতক্ষণ আমরা যা বললাম এখান থেকে কি ধারণা পেতে পারি বল সম্পর্কে দেখি আসা। দেখো, বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। একটি গতিশীল বস্তু গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। তাহলে বলকে যে উদাহরণ দিলাম তোমাকে, একটা স্থির বস্তুকে কি করে, গতিশীল করে। যেমন সাইকেল, সাইকেলে যখন আমরা উঠি তখন স্থির ছিল, তাকে বল প্রয়োগ করে যা একটা কিছু প্রয়োগ করেছি, মানে ক্রিয়া, মানে কাজ করছি। এই যে কাজ করে তাকে সাইকেলটা কি করছি, সামনের দিকে এগিয়ে নিয়েছি। এই যে সামনের দিকে এগিয়ে নেওয়াটা, এই এগিয়ে নেওয়াটা কি বলছি, যে যা বস্তুর উপর কি করে ক্রিয়া করে, স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং একটি গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। এবার গতিশীল বলতে বললাম যে তোমার বন্ধু সাইকেল টান দিয়ে যাচ্ছে, তুমি কি করছো, টান দিচ্ছ। এই যে টান দিয়ে তার যে গতির বিরুদ্ধে তুমি যে একটা বল প্রয়োগ করছো, তার গতির হ্রাস ঘটিয়েছো, তাকে দিক পরিবর্তন করিয়ে দিছো, তাহলে এটা কি হচ্ছে, একটা বল। তাহলে এই বল, আসলে এই বলের সংজ্ঞাটা আমরা বাস্তব দেখলাম এটা, কিন্তু প্রকৃতপক্ষে এই বলের সংজ্ঞাটা আমরা কোথা থেকে পাই? তাই মূলত কথা হচ্ছে এই বলের সংজ্ঞাটা আমরা নিউটন, আমরা বিজ্ঞানী নিউটনকে সবাই জানি, যে এই বিজ্ঞানী নিউটন তার গতির প্রথম সূত্রে, তার গতির প্রথম সূত্র, কোন সূত্র, গতির প্রথম সূত্র, যে নিউটন গতির প্রথম সূত্রে কি বলেছে একটু দেখি। আসো দেখো, বলের সংজ্ঞা নিউটনের গতির প্রথম সূত্র হতে পাওয়া যায়। তাহলে কোথা থেকে পাওয়া যাবে বলতো, নিউটনের সংজ্ঞা, তো মূলত কথা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে দেখো, বলের সংজ্ঞা নিউটনের গতির প্রথম সূত্র হতে পাওয়া যায়। তাহলে এখন বলের সংজ্ঞা আমরা আগে ক্লাসটা বললাম যে বল এক প্রকার শক্তি, বল এক প্রকার ধাক্কা বা টান। তাহলে কিন্তু আমরা এভাবে বলছি, আবার বলছি যে কোনো একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে আনতে যা কিছু প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে বল। এখন আমরা আসি যে নিউটন প্রথম সূত্রে কি বলেছিল। নিউটন প্রথম সূত্রে বলেছিল যে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে, একটা বস্তু ধরো পৃথিবীতে আছে, তুমি ওই বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করবে না, বস্তুটা স্থির, তাহলে এই বস্তুটা স্থির যতদিন আছে, মানে স্থির সে আজীবন থেকে যাবে। স্থির কি থাকবে, সে আজীবন থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রে একটা অংশ। বলছে বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু কি স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে।
এবার মনে করো একটা সাইকেল তুমি চালাচ্ছ, অথবা তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করে উপরে ঢিল ছুটছো। উপরে কি ছুটছো? ঢিল ছুটছো। যদি বলটা এই বস্তুটা কোন রকমের বল না পায়, এছাড়াও তুমি এখানে আর একটা বিষয় কল্পনা করতে পারো। মনে করো এখানে একটা রাস্তা, এখানে একটা কি বলতো রাস্তা। তাহলে এই যে রাস্তা, এই রাস্তার উপর যদি তুমি একটা বল কি দাও, বলকে বল প্রয়োগ করে, তাহলে এখানে কি হচ্ছে বল প্রয়োগ করে, এখানে একটা তুমি কি করবে বল প্রয়োগ করো, এখানে একটা বল প্রয়োগ করে দাও। তাহলে বল প্রয়োগ করো, তাহলে বল প্রয়োগ করার সাথে সাথে কি হয়ে যাবে, বস্তুটা সামনের দিকে কি হবে, গতিশীল হবে। এটা কি হবে, সামনের দিকে যাইতে থাকবে। এই যে বলটা সামনের দিকে যেতে যেতে এক সময় থেমে যাবে, এক সময় কি হবে, থেমে যাবে। এই যে থেমে গেল, কিন্তু নিউটন কি বলেছে, নিউটন বলেছে যে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে যদি এই বস্তুটার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করে। তাহলে বস্তুটার উপর যদি বাইরে থেকে কোনো রকমের বল প্রয়োগ করা না হয়, তাহলে গতিশীল বস্তুটা কি থাকবে, আজীবন চলতে থাকবে। তাহলে এখন বলো তো, আমরা দেখি কোনো কি বাস্তব ক্ষেত্রে কি আমরা দেখি যে একটা বস্তু গতিশীল যাচ্ছে, সে গতিতে যাবে না, দেখা যায় সে বস্তুটা কিছু সময় পর থেমে যায় বা কিছুদিন পর থেমে যায়। তো কেন থেমে যায়, কারণ হচ্ছে এটা হচ্ছে বায়ুর ঘর্ষণ। বায়ু কি দেয়, বাধা দেয়। এরপর এখানে কি কাজ করে, মহাকর্ষ বল কাজ করে। এখানে মহাকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ কাজ করে, পৃথিবীটাকে একটা বলে আকর্ষণ করে। তোমরা পূর্বে জেনে আছ। তাছাড়া পৃথিবীতে কি হচ্ছে, বায়ুটাকে বাধা দিচ্ছে, বায়ুর সাথে সংঘর্ষ করতেছে, যার কারণে বস্তুটা এখানে কি হচ্ছে, যখন বস্তুটা এই পৃষ্ঠ দিয়ে যাচ্ছে, এই পৃষ্ঠটা কি হচ্ছে, তার বিপরীত দিকে একটা বলের সৃষ্টি হচ্ছে। এই পৃষ্ঠটাও তাকে কি করতেছে, বিপরীত দিকে একটা ঘর্ষণ বল প্রয়োগ করতেছে। কারণ দুটো পৃষ্ঠ একসাথে থাকলে ঘর্ষণের সৃষ্টি হবে। তাহলে এই বস্তুটা যখন এই পৃষ্ঠ দিয়ে যাবে, তখন কি হবে, ঘর্ষণের সৃষ্টি হবে। তাহলে সেখানে ঘর্ষণ বল কাজ করতেছে, বায়ুর বাধা কাজ করতেছে, পরিবেশ ত্বরণ কাজ করতেছে। তাহলে এই যে বিষয়গুলো, এই কারণে বস্তুটা কি হয়, থেমে যায়। তাহলে নিউটন সেক্ষেত্রে যদি এগুলো না থাকতো, এই বলগুলো না থাকতো, তাহলে নিউটনের সূত্র অবশ্যই কি হতো, ঠিক হতো। হ্যাঁ, সত্যি নিউটনের সূত্র তাই যা হচ্ছে সেটাই, যে নিউটনের প্রথম সূত্র আবারও বলছি যে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তা প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বল সম্পর্কে আলোচনা করলাম। বলের ফলে কি কি হয়, বলের বৈশিষ্ট্যগুলো কি কি, যে স্থির বস্তুকে গতিশীল করে, একটা বৈশিষ্ট্যগুলো কি, স্থির বস্তুকে গতিশীল করে, 2 গতিশীল বস্তুকে কি করে, স্থির করে, 3 কোনো বস্তুর কি করে, আকৃতির পরিবর্তন ঘটে, কি করে, 3 হচ্ছে কোনো বস্তুর কি ঘটায়, আকৃতির পরিবর্তন ঘটায়। 4 কোনো বস্তুর কি করে, গতিশীল বস্তুর দিকে পরিবর্তন ঘটায়। তাহলে আমরা দিকের পরিবর্তন ঘটায়। আর এছাড়া আমরা যেটা বিষয় জানলাম যে কোনো বস্তুর আকার বা আয়তন। 3 জানলাম যে কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করে। 4 জানলাম কোনো বস্তুর কি হয়, গতি দিকের পরিবর্তন ঘটায়। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ কি বলের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আমরা বল কি জানলাম, বলের সংজ্ঞাটা কোথা থেকে পেয়েছি, বলের সংজ্ঞাটা পেয়েছি নিউটনের প্রথম সূত্র থেকে। নিউটনের প্রথম সূত্রটা আমরা পেয়ে গেলাম, নিউটনের সূত্রটা আমরা অবশ্যই বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো। অবশ্যই বাইরে বেরিয়ে গেলে করোনা সচেতনতায় অন্তত 100% মাস্ক পরিধান করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।